বন্ধুরা, আজ থাকছে আমরা কিভাবে লোকাল ট্রেনে নবদ্বীপ ধাম থেকে তারাপীঠ যাচ্ছি তার সম্পূর্ণ বর্ণনা, যাত্রাপথের দূরত্ব, সময়, নবদ্বীপ ধাম থেকে তারাপীঠ যাত্রার খরচ, ট্রেনের সময়সূচি, এক কথায় নবদ্বীপ ধাম থেকে তারাপীঠ ট্রেন যাত্রার সঙ্গে জুড়ে থাকা সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে। সকাল 7:30 আমরা নবদ্বীপ ধামে। আমরা রামপুরহাট হয়ে যাব তারাপীঠ, কিন্তু নবদ্বীপ ধাম থেকে সরাসরি রামপুরহাট যাওয়ার লোকাল ট্রেন নেই। তাই আমরা নবদ্বীপ ধাম থেকে কাটোয়া হয়ে যাব রামপুরহাট। 3-7-9-1-1 হাওড়া কাটোয়া লোকাল নবদ্বীপ ধাম থেকে ছাড়ে সকাল 7:48, কিন্তু আজ ট্রেনটি সকাল 8:22 নবদ্বীপ ধাম থেকে ছাড়ল। এখন আমরা লোকাল ট্রেনে চলেছি কাটোয়া। কাটোয়া থেকে প্রতিদিন একটি মাত্র ট্রেন সকাল 10:10 রওনা হয় রামপুরহাটের উদ্দেশ্যে। নবদ্বীপ ধাম থেকে কাটোয়ার বেশ কিছু লোকাল ট্রেন থাকলেও সকাল 7:48 ট্রেনটি আপনাকে ধরতে হবে। তাহলে সকাল 10:10 কাটোয়া রামপুরহাটের ট্রেনটি ছাড়ার ঘণ্টাখানেক আগেই কাটোয়ায় পৌঁছানো যাবে। নবদ্বীপ ধাম থেকে কাটোয়ার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। লোকাল ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। যাত্রাপথে এই লোকাল ট্রেনটি 10টি স্টেশনে থামে। নবদ্বীপ ধাম থেকে কাটোয়ার মধ্যে থাকা স্টেশনগুলি হল বিষ্ণুপিয়া, ভান্ডারটিকুড়ি, পূর্বস্থলী, মেটতলা, লক্ষ্মীপুর, বেলেরহাট, পাটুলি, অগ্রদ্বীপ, সাহেবতলা হল, ডাইনহাট। সকাল 9:02 ট্রেন প্রবেশ করছে কাটোয়ায়। ট্রেনটি কাটোয়ায় পৌঁছানোর সঠিক সময় ছিল সকাল 8:43। আজ ট্রেনটি 19 মিনিট দেরিতে কাটোয়ায় পৌঁছালো। ঘণ্টাখানেক কাটোয়া স্টেশনে অপেক্ষার পর সকাল 10:10 03-0-6-7 কাটোয়ার রামপুরহাট মেমু স্পেশাল ছাড়ল কাটোয়া থেকে। কাটোয়া থেকে রামপুরহাটের দূরত্ব প্রায় 132 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। সকাল 11:40 18টি স্টেশনে থামার পর ট্রেন পৌঁছালো আজিমগঞ্জে। ট্রেন কাটোয়া থেকে চলে এসেছে 74 কিলোমিটার। আজিমগঞ্জের পর ট্রেনটি আবার থামবে আজিমগঞ্জ সিটিতে। গত বছর কৃষ্ণনগর থেকে এই স্টেশন থেকে গিয়েছিলাম তারাপীঠ। সেই ভিডিও ইতিমধ্যেই এই চ্যানেলে আপলোড হয়েছে। আই বটমে ও ডেসক্রিপশনে লিংক রইল। আজিমগঞ্জের পরে ট্রেন প্রায় ফাঁকা। সকাল 11:58 ট্রেন গোসাইগ্রামে। গোসাইগ্রামের পর ট্রেন আবার থামল বড়ালাতে। দুপুর 12:10 ট্রেন সাগরদিঘিতে।
সাগরদিঘির পর ট্রেন প্রায় ফাঁকা। ট্রেনে মাত্র হাতে গোনা কয়েকজন যাত্রী আছেন। আমরা বেশ আরামেই চলেছি। আর দেখছি এই ট্রেনটায় টয়লেটের সুবিধাও আছে। সাগরদিঘি মোড় গ্রামের পর ট্রেন আবার থামল লোহাপুরে। বেলা 1:08 ট্রেন টাকিপুরে। বেজে 22 ট্রেন থামল নলহাটিতে। ট্রেনের এখানে পৌঁছানোর সময় দুপুর 1:03। ট্রেনটি 19 মিনিট দেরিতে চলছে। আমরা কাটোয়া থেকে চলে এসেছি 118 কিলোমিটার। নলহাটিতে ট্রেনটি 2 মিনিটের বিরতি নেয়, কিন্তু আজ ট্রেনটি এখানে প্রায় 15 মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। বেলা 1:45 ট্রেন পৌঁছালো স্বাধীনপুরে। আমরা প্রায় রামপুরহাটে পৌঁছে গেছি। এবার বলছি নবদ্বীপ ধাম থেকে রামপুরহাট পৌঁছানোর মাথাপিছু ট্রেন ভাড়া। নবদ্বীপ ধাম থেকে কাটোয়া লোকাল ট্রেনের ভাড়া 10 টাকা। কাটোয়া থেকে রামপুরহাটের ট্রেন ভাড়া 30 টাকা, মোট 40 টাকা। বেলা 2:17 ট্রেন পৌঁছালো রামপুরহাটে। ট্রেনের এখানে পৌঁছানোর সময় ছিল 1:20 আর ট্রেনটি 57 মিনিট দেরিতে পৌঁছালো। বন্ধুরা, আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনের বাইরে। এখান থেকে অটোতে করে যাব তারাপীঠ। রামপুরহাট থেকে তারাপীঠের অটো ভাড়া জনপ্রতি 40 টাকা। আগেই বলেছি আমরা নবদ্বীপ ধাম থেকে আসলাম রামপুরহাট। ট্রেন ভাড়া পড়ল জনপ্রতি 40 টাকা, আর রামপুরহাট থেকে অটো ভাড়া 40 টাকা। মোট 80 টাকা খরচে আমরা নবদ্বীপ ধাম থেকে চলে আসলাম তারাপীঠ। বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। দেখতে থাকুন সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।